যে দাদাভাই প্রফেটজি এই দাদাভাই স্বাক্ষর দিচ্ছে। দাদাভাই যখন অফিস থেকে ফিরেছিল বাড়ি যাওয়ার পথে রওনা হয়, তো বাড়ি যাওয়ার পথে যখন একটা বাইক প্রচুর গতিতে এসে তো ইনার গাড়িতে ধাক্কা মারে, ইনি 10 হাত ধরে ছিটকে পড়ে এবং জ্ঞান হারিয়ে যায় এবং আচমকা একজন ব্যক্তি এসে উনাকে উঠে দাঁড় করায় এবং যখন উঠে দাঁড় করানো হয় তিনি যখন জ্ঞান থেকে যখন জ্ঞান হারিয়ে গিয়েছিল তখন জ্ঞান ফিরে যখন দেখে যে আমার শরীরে কোনো ক্ষত বিক্ষত হয়নি, তখন সেখানে তৎক্ষণাৎ তিনি প্রার্থনা করে প্রভু যিশুকে ধন্যবাদ দেয় যে প্রভু যিশু আমাকে আজাদ রেখেছে, সুস্থ রেখেছে আর প্রভুর মহিমা করতেছে। যিশুর নামে ধন্যবাদ হোক, মহিমা গৌরব হোক। হালেলুয়া। সাকি ছোট সাকি নয়, তুমি বলো সাকি বলো তো। সবাইকে জয় যিশু, আমার আধুনিক পিতাকেও জয় যিশু। গত শুক্রবার আমি অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি স্কুটি নিয়ে বাড়ি এসেছিলাম। এবারে মেছেদা একজন দাদাভাই চাকরি করে আমার সঙ্গে, ওনাকেও নিয়ে এসেছিলাম। আমি অফিস থেকে বেরিয়েছি, ঠিক 3 কিলোমিটার চলে এসেছি আমি। ওই দাদাভাই আমাকে বারবার বলছে এত তো আস্তে চালাচ্ছেন, 20-30-এ একটু জোরে চালান না। আমি দাঁড়ান, ঠিক চালাচ্ছি, পরমেশ্বর আছে, কোনো সমস্যা নেই। বলছে পরমেশ্বর আপনার, উনি বিশ্বাস করে না যিশুকে। এবার আমি আস্তেই চালাচ্ছি, ঠিক বুঝতে পারছি না, ঠিক এগিয়ে গেছি, সঙ্গে সঙ্গে অ্যাপাচি গাড়ি 70-80 কিলোমিটার বেগে ছিল, ও এসে সঙ্গে সঙ্গে মেরে দেয়। এবারে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কমসে কম 7-8 দূরে ঠিকরে পড়ে যাই, গাড়িও চলে যায় আমার। যখনই পড়ে যাই আমার জ্ঞান হারিয়ে ফেলে, আমি জানি আর আমি নেই, ঠিক আছে। তখন পেছনে অনেক গাড়ি আছে, আমি মারা গেলাম, আর বাঁচবো না। সঙ্গে সঙ্গে কে এসে একজন আমাকে তুলে দাঁড় করে দিয়েছে, কেউ নেই, পরমেশ্বরই আমাকে তুলেছে। এবারে যে পেছনে আমার সঙ্গে ছিল সে আমার গায়ে পড়েছে বুঝতে পেরেছি, কিন্তু জ্ঞান হারিয়ে যখন পড়ে যাই তখন তো বুঝতে পারিনি। উঠে দেখছি যখন সে কোথায়, তখন ও রাস্তার মাঝখানে শুয়ে পড়ে আছে। আমি জানি ওর মাথায় লেগেছে, ও তো বিশ্বাস করে না, সঙ্গে সঙ্গে কান্দু হয়ে ওকে তুলতে গেছি। যখন তুলি ওর কোমরে লেগেছে, কোনো হয়নি। পরমেশ্বরই আমাকে বাঁচিয়েছে। আমি যেখানে বেরোই না কেন আমার সঙ্গে স্বাস্থ্য থাকে, এবং পাপা আমাকে বলেছে, পাপার কথা আমি কোনোদিন অমান্য করি না। পরমেশ্বর উনি, আমি যেখানে বেরোই সেখানে অভিষেক তেল গাড়িতে লাগাই, প্রার্থনা করি আর মাথায় অভিষেক তেল নিয়ে যাই। তারপরে আমার গাড়ির যে আয়না ভেঙে গিয়েছিল, গাড়ি সব ভেঙে গিয়েছিল, তারপরে সারাই করি, এখন আমি ঠিক আছে, আমার কোনো হয়নি। হালেলুয়া। এখান থেকে যদি 10 হাত যদি আমরা যদি একটু যদি 81 হয়ে যাই, কি পা মুচকে যায় না বলো? হাই রোডে এখান থেকে 10 হাত কি ছিটকে গিয়ে পড়েছে, সেখানে পরমেশ্বর তাকে কি রক্ষা করেছিল? কার পথে ছিল? কার সেবা করে? পরমেশ্বরের জন্য একে সুরক্ষিত রেখেছে।